আজকে সারাদিনে বহু বিষয়ে কথা বলেছি, একটা বিষয়ে কিন্তু কথা বলিনি। সেটি হচ্ছে সেই শাহবাগ। এই শাহবাগ কতকাল আর জিম্মি থাকবে? প্লিজ এটা মনে করবেন না যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই শাহবাগ অবরোধ করলো এবং দেখা যাচ্ছে যে 5 ঘন্টা তারা সড়ক অবরোধ করলো, এটা ছেড়ে দিয়ে আবার আগামীকাল আবারও সেখানে বসবে। কি দাঁড়াচ্ছে তাহলে? ওয়ার্কিং ডেতে শাহবাগের মতন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা অবরুদ্ধ হয়ে আছে। কত রিপোর্ট করালো গণমাধ্যমে যে ভাই আল্লাহর হস্তে মুক্তি দেন, মানুষকে মুক্তি দেন। এই যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করলো, তাদের দাবি, ন্যায্য দাবি, কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এটা কি জানে কিসের দাবিতে? একটা গ্রুপের, একটা শ্রেণী পেশার তার নির্দিষ্ট দাবি জন্য সকল মানুষ ভুক্তভোগী হবে? এটা কোনো হইতে পারে? পৃথিবীর কোথাও আছে যে রাস্তা অবরোধ? আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, কোনো একটা জায়গায় আছে অনুমতি নিয়ে তারা সমাবেশ করছে, কিন্তু বিকল্প রাস্তাগুলো তারা সচল রাখছে। কিন্তু আমাদের এখানে কি অবস্থা আছে? সেদিন দেখলাম যে ডিএমপি কমিশনার বললেন যে 92টা জায়গায় সমাবেশ করতে বা অনুষ্ঠান করতে, 92টা জায়গার কথা বলছে। শাহবাগ কি আছে তার মধ্যে? নিশ্চয়ই নেই। কয়েকদিন আগে দেখলাম যে সচিবালয়, তারপরে যমুনা, এই জায়গাগুলোতে কোনো ইয়ে করা যাবে না, অবস্থান করা যাবে না, সমাবেশ করা যাবে না। সচিবালয়ের ভিতরে তো নাই। সেটা কই? জুলাই গণঅভ্যুত্থানের যারা ভিকটিম তারা তো করলো ঠিকই। তো সরকার কেন প্রজ্ঞাপন দিচ্ছে? প্রজ্ঞাপন দিয়ে সেটা কেন রক্ষা করতে পারছে না? সবচেয়ে বড় কথা হলো যে এখন এই শাহবাগের এই সমাবেশগুলো যারা করছে, এদের প্রতি ধরেন 2000, 3000, 4000, 5000 শিক্ষার্থী করলো, কিন্তু লক্ষ লক্ষ নগরবাসী, তারা কি সাপোর্ট আছে তাদের? এই অবস্থানের প্রতি নেই। হ্যাঁ, দাবির প্রতি, যুক্তির প্রতি তাদের সমর্থন আছে, কিন্তু সেই যুক্তি বা সেই দাবিগুলো আদায় করতে যে বা সরকারের কাছে জানাতে গিয়ে মানুষ কেন দুর্ভোগের মধ্যে পড়বে? কালকে আবার যখন নাকি একই জায়গায় বসবে শিক্ষার্থীরা, তখন কালকে ঢাকা শহরের পরিস্থিতি কি হবে? এইভাবে দিনের পর দিন একটা পরিসংখ্যান দেখলাম যে 90 দিনের মধ্যে 36 দিনই, 1 মাসেরও বেশি সময় এই শাহবাগকে ঘিরে এরকম একটা জিম্মি দশা। নগরবাসী জিম্মি শাহবাগের কারণে। এই শাহবাগের প্রতি আর মানুষের শ্রদ্ধা ভালোবাসা থাকবে? এখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলছেন, আবরার ফায়েজ 3 দফা দাবি আদায়, আগামীকাল সকাল 10টায় আবার শাহবাগ মোড় অবরোধ করা হবে। কোথায় বুয়েট, কোথায় শাহবাগ? কারণ ওইদিকে অবরোধ করলে লাভ নেই, সুতরাং একটা সংকট তৈরি হবে যদি শাহবাগে করা হয়। এটাই তো চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি প্রকৌশল, কুয়েট খুলনা প্রকৌশল, রুয়েট রাজশাহী প্রকৌশল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা, প্রকৌশল শিক্ষার্থীরা লং মার্চ করে আগামীকাল সকালে শাহবাগ মোড় অবরোধ করবেন দাবি আদায়। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাবেন। তার কালকে একটা কি বলবো, অসহনীয় যানজটের একটা শহরে পরিণত হবে যদি এই কর্মসূচি তারা সফল করে। প্রকৌশল শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নতি না করা। হ্যাঁ, যৌক্তিক, তারা ডিপ্লোমা আর এরা হচ্ছে বুয়েটের প্রকৌশলী, পার্থক্য আছে। এখন তাদের এই দাবি যদি মানা হয়, তাহলে ডিপ্লোমা প্রকৌশলী তারা কি বসে থাকবে? তারাও এসে একই তাদের মর্যাদার দাবিতে তারা অবস্থান নেবে। সমাধান কোথায়? এই সমাধানের সূত্রটা বের করা কঠিন। সবচেয়ে ভালো হতো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তখন এই কাজগুলি করা। এখন ইন্টারিম গভর্নমেন্ট, তারা বলছে কি, তাদের এখন একমাত্র প্রায়োরিটি হচ্ছে নির্বাচন। এর আগে দিয়ে যদি এই দাবি দাওয়াগুলি নিয়ে তাদের ব্যস্ত থাকতে হয়, তাহলে প্রশাসন তো এমনি ভেঙে পড়ছে, আইন শৃঙ্খলা ভেঙে যাবে, সমস্ত কাজ একটা গুবলেট পাকায় যাবে। এর থেকে একটা পরিত্রাণ পাওয়া দরকার। মানুষ অতিষ্ঠ, এগুলি আর তারা ধারণ করতে পারছে না, সহ্য করতে পারছে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।